আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের কোমল মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহর ডাকে শোন নাই আল্লাহ আল্লাহ যেই দিন কাগজি হবে সাররা সাররা হিসাব নিবে আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোমল মারহাবা আল্লাহ আল্লাহ 40,000 বছর লাগবে ফুল সিরাত পার দিতে মারহাবা আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোমল মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোমল আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল পাইলে আল্লাহ পাবি সেই কথা কোরআনে পাবি আল্লাহ নবী ঘোষণা সবই মারহাবা আল্লাহ আল্লাহ সেই নবীকে পাইতে হইলে ওলের দামান দর তাইলে পাইবা আল্লাহ রাসূল নামের সবই মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল আর ডাইনে বামে যাচ্ছি না আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি আমি চেষ্টা করব আপনাদের কাছে দুইটা আয়াতের নিরিখে কয়েকটা কথা বলার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এবার আমি জানতে চাই ও ব্রাহ্মণ পাড়ার মানুষ খলিফা পাড়ার মানুষ আপনারা বলেন আমাদের সবার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে না নাই কাদের কাদের আছে দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায় আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন নামাজ ছাড়েনি আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন রোজা ছাড়েনি আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন সুদ খায়নি আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন হারাম খায়নি আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন পরের হক মেরে খায়নি এই কোরআনের আয়াতের ব্যাখ্যা
পরীক্ষা করতে গেলে দেখবেন আপনাদের এলাকার কত সুদখোর ধরা খায়, কত ঘুষখোর ধরা খায়, কত পরের হক মেরে খায় না ধরা খায়। আমি আজকে আপনাদের কাছে ধারাবাহিকভাবে বয়ানের মধ্যে কথাগুলো বলে দিয়ে যাব। যদি কারোর মনে কষ্ট দেয় আমার কিছু করার নাই, কথা আমার না, কথা স্বয়ং আল্লাহর কোরআনের কথা। কোরআনের কথা বললে কারোর বিরুদ্ধে যাবে, এটা আমার কিছু করার নাই। এবার আপনারা বলেন আল্লাহর কোরআনের কথাগুলো শুনি না আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না না? অনেকে আছে আওয়াজটা আস্তে জোরে কোন দরকার আছে না নাই? ও মুসলমান, এবার আমার আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। এবার আল্লাহ কয় ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যে তারা তাদের পূর্বের জন্য কি প্রেরণ করেছে আগে। আল্লাহ কয় আবার ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন এই কথা বললেন? আবারও বললেন আপনাকে ভয় করার জন্য। আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সবার অন্তরের ভালো খবর খারাপ খবর সব জানি। এবার বলেন কার অন্তরে ভালো কার অন্তরে খারাপ? কে টুপি লাগে পাঞ্জাবি লাগে সুদ খায়, আবার কোন ব্যক্তিটা নরমালি ঘোরাফেরা করে ভালো মানুষের মতো থাকে, এই খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমি তাকে দেখছি এই বছরের প্রায় 315টা মাহফিল। আমি এই সিজনে সেপ্টেম্বর থেকে আমি গইনা দেখছি যে জায়গায় যে এই সুদখোরের কথা কই সব সিটটা জায়গা। আমি চিন্তা করলাম হায় রে, বাংলাদেশের ভিতরে সুদখোর এমন বাড়া বাঁধছে ভালো করে একটু ঘুমাইতে পারে না। ওই কথা কয়না আছে না নাই? ওরে কয়না আছে না নাই? দেখবেন বহু এলাকার ভিতরে এডিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। ওই এলাকার ভিতরে দেখবেন এই সমস্ত লোকগুলারে নিয়ে দইরা সমাজের সর্দার মাতাব্বর বানায়। ও মুসলমান, এটা হবে এখনের কথা না। 1500 বছর আগে আমার নবী তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে বলা গেছে, দেখবা সমাজে এমন অবস্থা হবে মানুষ নিকৃষ্ট লোকদেরকে ধরে নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য বসাইবো, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবো।